গুড মর্নিং। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা যাচ্ছি সুন্দরবনের উদ্দেশ্যে। লঞ্চে করে দুদিন ঘুরবো, তার সঙ্গে থাকা খাওয়া আর কটেজে রাত্রি নিবাস। সকালে ব্রেকফাস্ট দিয়েছে, আমাদের স্ন্যাক্স দিয়েছিল, তারপর কচুরি দিয়েছিল। এই স্ন্যাক্স বলতে আমোদি মাছ ভাজা, বেশ টেস্টি হয়েছিল। এখান থেকে এরা মাছ তোলে দেখলাম, আর এখানেই ভেজে দিচ্ছে, তাই টেস্টটা খুবই ভালো। সুন্দরবনে যদি আপনি বাঘ দেখার উদ্দেশ্যে যান, তাহলে কিন্তু আপনার মনে হয় না উদ্দেশ্যটা সফল হবে, কারণ আমরা বাঘ দেখতে পাইনি। কুমির দেখেছিলাম, ওয়াটার দেখেছিলাম, হরিণের বাচ্চাও দেখেছিলাম, হরিণ সমেত। তবে এই যাতায়াতটা কিন্তু খুবই ভালো লাগে, এই সমুদ্রে করে যাওয়া আর মাঝে মাঝে কিছু খাবার দিয়ে যাচ্ছে। এটাই এই নদীর উপর যে যাচ্ছে, এটাই ভালো লাগে। এইখানে এসেছিলাম একটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো, ওরা বললো চলুন দেখে আসবেন। দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো, মানে এখানে নাকি রবীন্দ্রনাথ ঠাকুর কিছুদিন থেকেছিল, এই আর কি। সেটাকে এখন সুন্দর করে ফুল গাছ লাগিয়ে খুব সুন্দর করেছে। এবার সামনেই বাংলোটা, আমরা যাব। এই যে লেখা রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই কাঠের বাংলোটা কিন্তু খুবই সুন্দর। বাংলোটা থাকার মতো অবস্থায় নেই, আমরা চারদিকটা একটু ঘুরে দেখেছিলাম। মানে যখন রবীন্দ্রনাথ ঠাকুর ছিল তখন কিন্তু খুবই ভালো ছিল। বাংলো দেখা হয়ে গেল, আবার চলে এলাম স্টিমারে। তবে বাংলাদেশে আমি যা শুনলাম, বাংলাদেশে বেশি জায়গাটা সুন্দরবনে গেছে, 65 আর আমাদের 35। এখন সেটা বেড়ে আমাদের এখন 40% হয়ে গেছে, ওদের 60% হয়েছে। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল, এবার বসে আছি চরম আগ্রহে, যদি একবার বাঘ আমার দেখা মেলে। এই যাতায়াতটা কিন্তু খুবই ভালো লাগে। এই আবার একটা অভয়ারণ্যের মধ্যে আমাদের যে রিসর্টটা, হোটেলটা আর কি থাকার, সজনেখালি। সকালবেলা একটুখানি বেড়াতে বেরিয়েছিলাম, খুব কুয়াশা, পাশে একটা পুকুর।
এখানে অনেকগুলো বক ছিল, উড়ে বেড়াচ্ছিল। এবার গেলাম সজনেখালি, সুন্দরবন। এই খালগুলো দেখছেন, এইখানেই বাঘের আসার সম্ভাবনা থাকে, কিন্তু এই স্টিমারের আওয়াজে ওরা এখানে ঘেঁষতে চায় না, তাই বাঘ দেখাটা খুবই কঠিন ব্যাপার হয়ে যায়। এখানে অনেক বাঁদর দেখেছিলাম। এই যে বাঁদর থেকে সবাই বাঁদরের ছবি তুলতে আরম্ভ করেছে। এটা একটা পার্ক আর কি, ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারে উঠেছিলাম কিন্তু কিছু দেখা যায়নি। এই এক দিদি এসছে, এনার কথা একটু শুনবো। নো স্পিকার, এগুলো কেউ ব্যবহার করবেন না। এগুলো যদি ফরেস্ট ডিপার্টমেন্টের কেউ দেখে থাকে আপনাদের কাছ থেকে ফাইন হয়ে যাবে। আর এই যে আমরা যে ওয়াচ টাওয়ারগুলোতে নামবো, 3-4টে স্পট আছে। 3টে স্পটের মানে জঙ্গল সাইডে 3টে স্পট, একটা হচ্ছে লোকাল সাইডে, সেটা হচ্ছে ঝড়খালি। 3টে স্পটে যে নামবো জঙ্গল সাইডে, সেই জঙ্গল সাইডে হচ্ছে এই যে স্পটগুলো 3টে স্পট আছে, এরকম তারের বেড়াজাল করে দেওয়া আছে। কাছাকাছি যদি কোনো অ্যানিম্যাল এসে থাকে কেউ ডিস্টার্ব করবেন না এবং ব্যাগ থেকে বের করে কেউ খাবার দেবেন না। এগুলোও করলে আপনাদের ফাইন হবে। আর যে ম্যানগ্রোভগুলো আছে, ম্যানগ্রোভের কেউ পাতা ছিঁড়বেন না, গাছে কেউ হাত দেবেন না। আর এখানে যেগুলো দেখতে পাবো সেটা একটু বলে নিই। এটা হচ্ছে সজনেখালি এসটিআর। এখানে সজনেখালিতে আমরা যেটা দেখতে পাবো, দুটো পয়েন্ট আছে, একটা ক্রোকোডাইল পয়েন্ট, একটা হচ্ছে বাটাকুর বাস্কার, যেটা রিভার টেরাপিন বলা হয়। এই দুটো পয়েন্ট, এই যে সামনের পুকুরটা দেখছি এটা হচ্ছে বাটাকুর বাস্কার পয়েন্ট। আর আমরা ওয়াচ টাওয়ারে যাওয়ার পথে বা সাইডে পাবো। এখানে একটা অ্যাকুরিয়াম রয়েছে, তার মধ্যে কচ্ছপ রয়েছে। বলছে মেয়ে কচ্ছপের মাথাটা সাদা হয় আর ছেলে কচ্ছপের মাথাটা কালো হয়। আমার তো সব লোক কালোই লাগছিল। এই যে এখানে একটা কুমির দেখা গেছে, বলতে গেলে এই একটা পাওনা। আর তো সেরকম কিছু আমি দেখলাম না। এই কটেজগুলো দেখছেন, এখানে নাকি আগে ভাড়া দেওয়া হতো শুনলাম, এখন আর দেওয়া যায় না। সুন্দর জঙ্গলের মধ্যে কটেজগুলো ছিল, আমার তো খুব পছন্দ ছিল। আবার চলে এলাম লঞ্চে। কীভাবে দুটো দিন কেটে গেল বুঝতে পারলাম না, মাঝে মাঝে খাবার চলে আসছে। আপনারাও যেতে পারেন একটা কোনো ট্যুরের সঙ্গে। আমি যেই ট্যুরের সঙ্গে গেছিলাম 3600 টাকা নিয়েছিল, অরিজিৎ ট্যুর ট্রাভেলস। আমি তার নাম, ঠিকানা, ফোন নাম্বার সব দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে, দেখে নেবেন। যে গাইড ছিল সে বলছিল এইরকম জায়গাতেই নাকি বাঘ দেখার চান্স থাকে, কিন্তু এতগুলো স্টিমার, যে আমাদের আগে একটা স্টিমার যাচ্ছে, তাই হয়তো বাঘ দেখার আর সুযোগ থাকবে না। একটা বক দেখেছিলাম খুব সামনে থেকে, সেরকম কিছু দেখা যায়। তবে এইরকম জায়গাতে, এইরকম পরিস্থিতিতে বাঘ কিন্তু জল খেতে আসে।
বাঘমার শুয়ে আছে, বাঘমার শুয়ে আছে, খাঁচার বাঘ এখানে না দেখে এখানে এসে দেখলাম বাঘ তো শুয়ে আছে, আমাদের দেখা দিল না। কুমিরগুলো বেশ দেখা দিয়েছে, অনেকগুলো কুমির এসেছে। এটা একটা পার্ক আছে, যারা বাঘ দেখতে পারবে না, কুমির দেখতে পারবে না, তারা এখানে এসে দেখে নিয়ে যাবে। রাত্রিবেলা আবার হোটেল। এই গানের অনুষ্ঠান দিয়ে আমাদের ভিডিওটা শেষ হলো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। ধন্যবাদ।